সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা নতুন ভিডিও দেখাবো এবং আমি আপনাদেরকে বলবো ২০২৫ সালে আপনার খেজুর গাছে সর্বোচ্চ পরিমাণে খেজুর পেতে হলে কিভাবে এখন পরিচর্যা শুরু করতে হবে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ। কারণ আ খেজুর শেষ হয়ে গেছে। এখন যদি আমরা গাছে খাবার না দিতে পারি, তাহলে কিন্তু আ আগামীতে আর খেজুর পাওয়া যাবে না। তো দর্শক দেখেন ১ম এ অনেক রকমের সার দিব আজকে। তার মধ্যে দেখেন ১ম এ আমি আ ইউরিয়া, পটাশ, ফসফেট, ড্যাপ এবং আপনারা দেখতেছেন দানাদার বিষ। এগুলো সব আমি মিক্স করে নিচ্ছি। এগুলো সব আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আ শুধু রাসায়নিক সার না, আমি জৈব সার প্লাস শেষে আমি গোবর ব্যবহার করছি। প্রায় ৩০০ কেজির মতো আ সা সা আরকি রাসায়নিক এবং জৈব সার মিলে আজকে প্রায় ৩০০ কেজির মতো ইউজ করব। আর এই সময় যদি গাছের যত্ন না করা যায় দর্শক আমি আপনাদেরকে আগেই বলতেছি, এটাই খেজুরের পরে ১ম আ আমি সার ইউজ করব। তাহলে আগামী বছরের আশানুরূপ ফল পাওয়া যাবে না। আপনারা জানেন যে গাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে, এই গাছে এ দেখেন দর্শক, এই গাছটাতে এইবার আ আ ৩ টা বড় বাধা আসছিল। আর ছোট কিছু বাধা ঝরে পড়ছে। প্রায় ৩ টা বাধায় ৩৫ কেজির মতো খেজুর ছিল। আমি আশা করতেছি আগামী বছরে ৮০ কেজির মতো হবে। এখন আমি সেইভাবে আ প্রস্তুতি নিচ্ছি। আর আমি যদি প্রস্তুতি নিতে না পারি তাহলে আগামী বছর এটা সম্ভব হবে না। তো দেখেন জৈব সার অলরেডি এ অলরেডি ২০ কেজির মতো দেওয়া হইছে। আরো একটা বস্তা খোলা হচ্ছে। তার মানে ৬০ কেজি। ৬০ কেজি জৈব সার আমি ১ম এ দিব। এখানে আপনারা দেখতেছেন। তো জৈব সার চারিদিকেই দিতে হবে যতটুক পারা যায়। আ এই জৈব সার আ গাছের চারিদিকে ছিটায়ে দেওয়ার পরে অ্যাম আপনার রাসায়নিক সার দিব। তারপরে আপনার সর্বশেষ আমি গোবর আপনার ২০০ প্লাস আপনার প্রায় আ ২৩০-৪০ কেজি গোবরের মতো দিয়ে দিব। তো দর্শক দেখেন আমি এই গাছটার দুধ দিয়ে একটু ইয়ে করে দিছি। আপনারা দেখেন কিভাবে ইয়ে করছি। কিছু শিকড় বের হইছে। সমস্যা নাই। এগুলো খুব বড় শিকড় না। ছোট শিকড় এগুলো বের হইছে। তো আমি হ্যাঁ, আ আমি ১ম এ আপনার ১ম এ আমি আরকি জৈব সার ইউজ করলাম। জৈব সার ইউজ করলে ভালো হবে। কেমিক্যাল সার অনেক সময় গাছের শিকড়ে যদি সরাসরি ডাইরেক্ট ইম স্পর্শ করে অনেক রকমের সমস্যা হতে পারে। এটা খেজুর গাছের ক্ষেত্রে হয় না। কারণ আ একটা খেজুর গাছ অনেক পরিমাণে সার নেয়। তো দেখেন এই যে জৈব সার প্রায় ৬০ কেজির মতো আমি কাজের জৈব সার নিছি। যার কেঁচো সার ইউজ করলেও হবে। যার যেভাবে যে যেখানে পারেন মোটামুটি উম আ পে পিওরটা নেওয়ার চেষ্টা করবেন। তা না ছাড়া কিন্তু আপনারা আগামীতে ফলন খুব ভালো পাবেন না। আপনাদেরকে আমি বলে রাখি আরেকটা ব্যাপার। দর্শক দেখেন, এই যে দেখেন ওই যে আমি মিক্স করলাম রাসায়নিক সার। এখন রাসায়নিক সার দেওয়া শুরু করছে। এটা আপনাদেরকে বলছি ইউরিয়া, পটাশ, ফসফেট, ড্যাব এবং আ দানাদার বিষ এগুলো সব মিক্স করে আমি জৈব সারের উপর এটা আমি দিয়ে দিলাম। তো যে কথা আপনাদেরকে বলতেছিলাম, খেজুর গাছ এমন একটা গাছ, এই গাছে আপনারা যদি সার প্রয়োগ যদি ঠিকমতো করতে না পারেন, তাহলে কিন্তু আশানুরূপ ফল পাবেন না। আর একটা খেজুর গাছে সর্বোচ্চ যখন প্রাপ্তবয়স্ক খেজুর গাছে ২০০ কেজি প্লাস আ ফল ধরবে। বাংলাদেশের মাটিতে ধরবে। সৌদিতে আরো বেশি হয়। তো যাই হোক দেখেন চারিদিকে আমি এগুলো দিয়ে দিচ্ছি। রাসায়নিক সার ব্যবহার করতেছি জৈব সারের উপর। আপনারা দেখতেছেন গর্তটা একটু বড় করে মানে গাছের ইয়ে ইয়ে মানে মূল জায়গা থেকে একটু বড় করে করতে হবে। আর বর্ষার মানে এই গাছে আমার ফল ছিল আপনারা দেখছেন। আমি অনেক ভিডিও করছি এই গাছের অ্যা নিচে। তো এই গাছে প্রচুর পরিমাণে উম এ রা মানে সার দিব এবার। কারণ আগামীতে আমার বিশ্বাস ভালো একটা ফলন ইনশাল্লাহ আমরা পাবো। আর ঠিকমতো যদি আমি দর্শক আরেকটা কথা, এই সারই কিন্তু মানে এটাই কিন্তু শেষ না। আবার সার প্রয়োগ করতে হবে। এরপরে আপনার হুম, খোল, খোল দিতে হবে আলাদাভাবে। তো সেটা পর্যায়ক্রমে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন শুধু আ আ এটা দেখেন দর্শক।
তারপরে কিছুক্ষণের মধ্যে গোবর সার দেখেন, গোবর আমার লোক গোবর এনে এনে দিচ্ছে গাছে। তো গোবর, শুকনা গোবর অবশ্যই এটা আমি বাগানে মজুত করে রাখছিলাম প্রায় ১৫-২০ দিন। এটা রোদে আ শু শু শুকায় গেছে। দেখেন গোবর, কাঁচা গোবর খেজুর গাছে কিন্তু একেবারেই দেওয়া চলবে না। গাছ কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা 100%। তো আমি আপনাদেরকে যে কথা বলতেছি, খেজুর গাছে সব রকমের সার ইউজ করা যেতে পারে। এটাতে কোনো সমস্যা নাই। কারণ এই গাছটা প্রচুর পরিমাণে সার লাগে। তো গোবর দিচ্ছে দেখেন চারিদিকে গোবর, গোবর প্রায় ২০০ ২২০-৩০ কেজির মতো গোবর এটাতে কয়েক ভ্যান, প্রায় ২ ভ্যানের কাছে গোবর দিয়ে দিছে অলরেডি। এখন এখন ইয়ে করতেছে দেখেন উনি আ এটাতে এখন ও গোবরগুলা ঠিকমতো গাছের গোড়াতে অ্যা সাইজ করে দিচ্ছে যাতে এর উপর মাটি দিতে হবে। এরপর মাটি দিতে হবে দর্শক। তো গোবর শুধু দিলেই হবে না। গোবরে আমি যখন দেখলাম, গোবরের মধ্যে আমি অনেক রকমের কেঁচো এবং অনেক রকমের পোকামাকড় দেখছি। এই গোবরটা দিয়ে প্রায় ২০-২৫ দিন আমার বাগানে ছিল। তো আমি এর উপরে আবার আমি আ উম দানাদার বিষ একটু এর উপর আবার দিয়ে দিব। কারণ গোবর অনেক হইছে। আমার গর্তগুলা আপনার বোধহয় ঠিকমতো আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন কিনা জানি না। এটা কিন্তু অনেক বড়। তো হইছে দেখেন এই যে দর্শক আবার দানাদার বিষ গোবরের উপর দিয়ে দিচ্ছি। যদি কোনো রকমের আ যদি কোনো রকমের পোকামাকড় থেকে থাকে অ অ ক্ষতিকারক গোবরের মধ্যে তাহলে হয়তোবা গাছে সমস্যা করতে পারে। এইজন্য দানাদার বিষটা খুব ভালো মতো দিয়ে তারপরে এরপর মাটি দিয়ে দিব। তো আমি দর্শক আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি, আপনারা অবশ্যই খেজুর গাছে এইভাবে এখন ফল শেষ হয়ে গেছে বাংলাদেশের প্রায় সবগুলা গাছেই। আপনি অবশ্যই এইভাবে খাবার দিবেন। যদি আপনারা এইভাবে খাবার দিতে না পারেন, তাহলে আশানুরূপ ফল পাবেন না। আর যাদের গাছ এখনো ফল আসেনি, তারাও এইভাবে খাবার দিতে হবে। খেজুর গাছের যদি কম খাবার দেন, এটা ১ম পর্যায়ে মানে এ এ এ ১ম বার দিলাম। এরপরে আবা আবার খা আবার খা আবার খেতে দিতে হবে। যদি না দেওয়া যায় খেজুর গাছের গ্রোথ আসবে না। তো আমার গাছগুলা যারা দেখেছেন বাগানে আসছেন তারা দেখছেন এটা ৩-৩.৫ বছরের গাছ মনে হয় না। কারণ আমি ১ম থেকেই প্রচুর পরিমাণে জৈব সার ইউজ করি। আপনারা দেখতেছেন। আবার আমি দিব আপনার কিছুদিন পরে আবার দিব। আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো দর্শক আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। দেখেন মাটিটা আ ই গাছের গোড়ায় ঠিকমতো দিছি যাতে এখানে পানি না জমে। তো দর্শক আ সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।